কি স্ত্রী ছিল সাহাবীদের, আর আমার আপনার স্ত্রী। ও মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন, স্বামী তোমার বাজারে আছে, দোকানে আছে, রাত 10টায় বাড়িতে ফেরে। নবী বলেন, ঈশার নামাজ কমপ্লিট করার পরে স্বামী তোমার রাত্রিতে ঘরে আসবে, এই চিন্তা করে যত সময় স্বামীর জন্য সাজুগুজু করবা ড্রেসিং টেবিলের সামনে, আল্লাহ পাক খুশি হইয়া নফল ইবাদতের সওয়াব তোমার আমলে লিখে দেবে। আর আমাদের গুলো থাকে চাকরানির মতো, কথা কয় না, এই জায়গায় কালি, ওই জায়গায় কালি, এসে শুধু কি ব্যাপার, কয় চাকরানি তো বানাইছে সারাদিন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, কষ্ট নেবেন না, সত্য কথা একটু তিতা লাগে, কষ্ট নেবেন না মেহেরবানি করে। আমার মায়েরা বোনেরা, কি জীবন আপনি গড়লেন। স্বামীকে এই মাসের মধ্যে কয়দিন হাসাতে পেরেছেন আপনি একটু রিসার্চ করেন তো। আর নবীর সাহাবীর স্ত্রীগুলো প্রতি রাত্রিতে নবীকে হাসি মুখ না দিয়ে বিছানায় যায় নাই, কারণ তারা জানতো নবী বলছেন তোমার জন্য তোমার স্বামী হলো বড় পীর। সুবহানাল্লাহ। স্ত্রীর জন্য স্বামী কি? বড় পীর। সুবহানাল্লাহ। তাহলে বড় পীরের মুখে হাসি না ফুটলে তারা ঘুমাতে যায় নাই। আর আমাদের গুলো যদি একটু আধা ঘন্টা লেট হয়, যায় দেখে ক্ল্যাপের নিচে শীত পড়ছে, একটু শীত, কয় বাদ দে, কয় ভাই রেলিয়ে খাও। আর আগে একটু যদি বেশি কয় যে একটু দাও, ঠেকা পড়ছে, পারলি খাও, না পারলে হুইয়ে থাকো। সারাদিন কাজ করে শরীরে একবারে শেষ হয়েছে, আবার বেলে এখন বেলে আমার উঠাও লাগবে। আবার একটু যদি বেশি এর কয় আব্বা ফোন দেব, কথা কয় না কেন? আব্বারে ফোন দিবে কেন? ওই যে বংশ একটু ভালো, মানে স্বামীর বংশ একটু দুর্বল, কথায় কথায় খালি বাই বাপের গরম দেখায়। বেশি কথা কবে আমার ভাই কইলে আছে কই, তো তোমার ভাই তো কুত্তো আমার কথা জানাই আছে, কথা কর আগে কয় কথা কর না কা। এরকম ভাইয়ের গরম তো বোনরা দেবে, কষ্ট হইতেছে। নবীজি যেদিন বিয়ে দিলেন ফাতেমারে, নবীজি ডাকতে বললেন, আও ফাতেমা, আজ থেকে তোমার তত্ত্বাবধানে থাকবে আলী। আমার তত্ত্বাবধানে যতদিন ছিলাম আমি নবী তোমার তত্ত্বাবধানে ছিলাম রে ফাতেমা। বিয়ে দেওয়ার পরে আমার আলী তোমার জন্য তত্ত্বাবধায়ক। খবরদার, তোমার কারণে আলীর মনে যেন কষ্ট না হয়। আমার মায়েরা বোনেরা, স্বামীর জন্য সাজুগুজু করবেন, সওয়াব হবে। স্বামী যেই প্লেটে খাবেন ওই প্লেটে খাবেন, সওয়াব হবে। স্বামী যেই গ্লাসে খাচ্ছেন, পানি পান করতেছেন, ওই জায়গায় পানি পান করবেন, সওয়াব হবে। আপনারা যারা বিয়ে করছেন তাদেরকেও বলে যাচ্ছি, স্ত্রী যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করবে, আপনিও ওই জায়গায় পানি পান করবেন। এক প্লেটে খাবার খাওয়ার চিন্তা করবেন, এক বালিশে ঘুমাইয়া থাকবেন। আজ যার বেডরুমে বিয়ে করার পরে যেই ঘরে কোল বালিশ আছে, আজকেই পিলান্টি কিক দিয়ে কোল বালিশ বের করা লাগবে। হ্যাঁ, কথা কর না কা। বিয়ার পরে কিসের কোল বালিশ? ওটা শয়তানি। শয়তান কয় কোল বালিশ রাখ, আছে কোল বালিশ, শয়তান করে সালিশ। কথা কয় না রে। তাহলে স্বামী স্ত্রীর ঘরে আর কোল বালিশ থাকবে? থাকবে। সালিশ এমনি হয় না, কোল বালিশে সালিশ হয়, ঠিক কিনা কর? সম্মানিত হাজিরিন, কষ্ট হইতেছে বইলেন, প্রথম আসছি তো, কষ্ট দিয়ে গেলে আবার সকালবেলা কইবেন বক্তা একটা আনছিল রে, তেরার তেরা সারে সারে না, কি রাগ হইতেছে? বেশি কষ্ট হলে বলবেন। আমার ভাইয়েরা, আবু তালহার স্ত্রী কোন পর্যায়ে স্বামীর জন্য শাস্তিছেন। আমার মায়েরা বোনেরা, আপনারা তো একটু পা গরম হয়েছে, এই জন্য লেপ থেকে বাহির হতে চান না। আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ মহিলাদের পরিচালক বানাইছি পুরুষদেরকে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, আপনার পাটা গরম হয়েছে ও মা বোন, এই জন্য ল্যাব থেকে বাহির হইয়া স্বামীকে খাবার সার্ভ করতে পারেন না।
স্বামীর শার্টটা খুলে দিতে পারেন না, স্বামীর মুখে হাসি ফোটাতে পারেন না। আবু তালহার স্ত্রীর জীবনটা খুলে দেখেন, সন্তান মারা গেছে, ছোট সন্তান, কাপড় দিয়ে পেঁচাইয়া চকির সাইডে রেখে দিয়া স্বামীর জন্য সাজুগুজু করে। সাজা কমপ্লিট হয়ে গেছে, নতুন পোশাক পরেছেন। স্বামী যেমনে দেখলে খুশি হয় তেমনেই সেজেছেন। কিছুক্ষণ পরে আবু তালহা দরজার মধ্যে যখন নক করেছেন, সুন্দর করে দরজা খুলে দিয়া মুস্কে একটা হাসি দিয়েছেন। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সময় কি কেউ হাসতে পারে? পারে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মুত্তাকিরা, যদি মুত্তাকি হতে চাও, ইযা মাসসাহুশ শাররু জাযুআ, দুঃখ ক্লেশ স্পর্শ করার পরে হাহুতাশ করা যাবে না। ধৈর্য ধারণ যারা করবে তারাই জান্নাতি হয়ে যাবে। দুঃখ দুর্দশা আসার পরে যারা হাহুতাশ করবে এরা জান্নাতি যেতে পারবে না, কামিয়াব হতে পারবে না। আবু তালহার স্ত্রী সুন্দর করে যখন হাসি দিয়েছেন, হাসি দেখে আবু তালহার মুখেও হাসি ফুটে গেছে। সুন্দর করে সালাম দিয়ে বিছানায় বসতে দিয়েছেন। আবু তালহা ডাক দিয়ে বলে, রে বিবি, সন্তানটারে বড় অসুস্থ রেখে গিয়েছিলাম, আমার বেটাটা কই, একটু কোলে উঠাও না। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, বেটাটা ঘুমায়, সুন্দর করে আমার বাজানটা ঘুমায় আছে, ঘুমে ডিস্টার্ব করিয়েন না। কেন বেটার কথাই মনে হয়? আমি আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার কথাকে আপনার মনে হয় না? এই কথা বলে কথাটা প্লেস করতে দিলেন না, বিছানায় চলে গেলেন। রাত চলে গেল, স্বামী স্ত্রীর মিলন হলো। হওয়ার পরে সকালবেলা ফরজ গোসল করার পরে স্বামী স্ত্রী শুয়েছেন নামাজের পরে। ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, এই সময় একটা কথা বলবো, বুঝে অ্যানসার দিবেন। রে বিবি, কি কথা বলবো বলো তো দেখি। আবু তালহার স্ত্রী ডাক দিয়ে বললেন, বিবি, আবু তালহার স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনার কাছে জানতে চাই, রব্বুল আলামিন যদি কোনো কিছু কাউকে আমানত দেওয়ার পরে সেই আল্লাহ যদি ফেরত নিতে চায়, বলেন তো স্বামী, সেই আমানতটা ফেরত দেওয়ার দরকার আছে না নাই? আবু তালহা ডাক দিয়ে বলল, বিবি রে, কেন নয়, অবশ্যই আমানতটা ফেরত দিতে হবে। আবু তালহার স্ত্রী ডাক দিয়ে বললেন, ও স্বামী, গতকাল আপনি বাড়িতে প্রবেশ করার পূর্বেই আল্লাহ দেওয়া সেই সন্তান আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। আমি কাপড় দিয়ে পেঁচাইয়া ওই চকির সাইডে ঘুম পাড়ায় রেখে দিয়েছি। স্বামী গো, এই জন্যই বলেছি সন্তান ঘুমায়া গেছে, এমন ঘুমাইছে জীবনে কোনো দিন সন্তানের ঘুম আর ভাঙবে না। দুঃখ স্পর্শ করলে ধৈর্য কেমন করে ধরতে হয়, কেমন করে ধৈর্যের পরিচয় দিতে হয়। ও মুসলমান, ও মা বোনেরা, অন্তরের কানটা খাড়া করে কথাগুলো শ্রবণ করবেন। আবু তালহা শোনার পরে রাগান্বিত হয়ে গেলেন, বিবি রে, এমন কি কথা শোনাইলি রে বিবি, এমন কি কথা শোনাইলে আমি তো রাগ করলাম? আমি বড় রাগ করলাম বিবি, তুমি এমন সন্তান, মৃত সন্তান চকির নিকটে রেখে আমার সাথে প্রেম নিবেদন করলি রে বিবি। এই কথা বলেই আবু তালহা বাড়ি থেকে দৌড় দিয়ে নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার স্ত্রীর উপর বড় রাগান্বিত হয়েছি। আবু তালহা, কিসের কারণে রাগান্বিত হয়েছ? আবু তালহা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, গত রাত্রিতে বাড়িতে ফেরার পরে তার পূর্বে সন্তান মারা গিয়েছে। আমার বিবি খবর না দিয়া আমার সঙ্গে বড় হাস রহস্য করে রাত যাপন করলো। সকালবেলা খবর দেয়, কথাটা শুই না আমার নবীর মুখে মুচকি হাসি ফুটে গেছে।
আবু তালহা বড় আশ্চর্যিত হইলেন। আশ্চর্যিত কণ্ঠে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি সন্তান হারা হয়ে গেলাম, আর আপনি মুস্কি করে হাসতেছেন, কথা বুঝতে পারলাম না। আল্লাহর পাকের পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আবু তালহা রে, তোমার স্ত্রীর আমল আল্লাহ তুই পছন্দ করছে, আল্লাহ ওই রাতে তোমার আর তোমার স্ত্রীর মাধ্যম দিয়ে বরকত দিয়ে দেবে। এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি। যে মরণ আসার আগে সারতে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ আসার আগেও চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। যে মরণ দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না আল্লাহ, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। আওয়াজ তুলে বলা যাবে না আমিন। আব্বা খুশি হইলে পকেট খরচ দেয়, মা খুশি হইলে ভালো করে রান্না করে খাওয়ায়, আমার আল্লাহ খুশি হলে জান্নাত দেয়। যারা জান্নাতে যেতে চান আল্লাহর নামটা আস্তে নিব না জোরে নিব, প্রশংসা হবে কার? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? হায়াত দিয়েছেন কে? সুস্থতা দিয়েছেন কে? রিজিক দেন কে? অক্সিজেন দেন কে? আলো বাতাসের ব্যবস্থা করে দেন কে? তাহলে প্রশংসা পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন মানে পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে আর কারো প্রশংসা হবে না, প্রশংসা পাবে একমাত্র রব্বুল আলামিন, যে আল্লাহ আমাকে বানালেন, মায়ের গর্ভের ভিতরে সৃষ্টি করে হাত দিলেন, পা দিলেন, মাথা দিলেন, চক্ষু দিলেন, নাক দিলেন, কান দিলেন, সব বডির ভিতরে যতগুলো পার্টসের প্রয়োজন সব আল্লাহ যথা স্থানে ফাআদালা সুবিন্যস্ত আকারে আল্লাহ সাজায় দিলেন। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে আমি শুধু তাই দেই নাই, প্রাকৃতিক ভাবে যেই অক্সিজেন গুলো পাচ্ছ এটাও আমি আল্লাহই তোমাদের দিয়েছি। 2 মিনিট যদি এই রামগাতির জন্য অক্সিজেন হরতাল দেয় আল্লাহ, 2 মিনিট পর কে কে বুক টান করে উঠবেন? হাত দেখান তো। তো ফালাফালির লোকের তো অভাব নাই, মারামারির লোকের অভাব নাই। যদি বাজারে কিছু কথা কয় যে যুবকরা দিছে না, কয় কথা কবি হেনে পেরিয়ে হালাবো, জানিস কার পোলা? আগুনের গোলা। কথা কয় না? আল্লাহ কয় তুমি তো আগুনের গোলা, আমি কিছু না, খালি অক্সিজেন 2 মিনিট হরতাল দেব সলপের জন্য। সলপের সব মানুষ জানাজা কে দিব? ইমামও নাই। কথা কয় না? আল্লাহ প্রশংসা পাবে তো ইনশাআল্লাহ।
বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আউয়ালিন ওয়াল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকে কথা বলবো এবং শুনবো এমন একটি কিতাব থেকে। একটু চাওয়া যে যদি জেনে থাকেন দয়া করে বলবেন কিতাবটার নাম কি? যারা আল কোরআন বলেছেন তাদের আমলে হয়েছে 60 নেকি, আর যারা বলেছেন শুধু কোরআন আপাতত 40 নেকি আপনার আমলে হয়ে গেছে। তো আমরা এখানে কষ্ট করে বসে আছি সোয়াব ইনকামের জন্য তো নাকি? কিতাবের নাম কি? এই নাম কি আমি রাখছি? সভাপতি সাহেব রাখছেন? ইনি রাখছেন? পরিচালক সাহেব রাখছেন? কিতাবের নামটাও কে রাখলেন? শুধু মুখের কথা না দলিল আছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। দলিল পৃথিবীর কোন মানুষ দেন নাই। রব্বুল আলামিন দলিল দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ ভালো করে শোনো, এই কিতাবের নাম পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। এই কিতাবের নাম আমি আল্লাহ কোরআনুল কারীম রেখে দিয়েছি। কোরআনুল হাকিম রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। 55 নম্বর সূরা, সূরার নাম সূরা আর রহমান। তেলাওয়াত করেন আর রহমান আল্লামাল। নামটা কে রাখলেন? এমন একটা কিতাবের মধ্যে রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য 114টি সূরা দান করলেন। এর মধ্যে 70 নম্বর সূরা, সূরার নাম সূরা আল মাআরিজ। মাআরিজ শব্দের অর্থ হলো উন্নয়নের সোপান, উন্নয়নের সিঁড়ি। সুবহানাল্লাহ। মাআরিজ শব্দের অর্থ কি? উন্নয়নের সিঁড়ি। আমরা সকলেই উন্নয়ন করতে চাই তো, কথা বলে না? কেউ দেশের উন্নয়ন চায়, কেউ সমাজের উন্নয়ন চায়, আমরা পরিবারের উন্নয়ন চাই, আমার ছেলের উন্নয়ন চাই, ঠিক কিনা বলেন? সবাই আমরা উন্নয়নশীল হতে চাই। ভুল বললাম? টিনের ঘর আছে, হাফল করে ঘর দিতে মন চায়। হাফলওয়ালা ঘর আছে, ছাদ দিতে মন চায়। একতলা আছে, 3 তলা দিতে মন চায়। ছেলে একটা হইছে, ডাক্তার বানাতে মন চায়, কথা বলে না? এইটা কি? উন্নয়নের দিকে আমি যেতে চাই সবাই, ঠিক কিনা বলেন? এমন একটি সূরা 70 নম্বর সিরিয়াল অবস্থান করছে। সূরার নাম সূরা আল মাআরিজ। শব্দের অর্থ হলো উন্নয়নের সোপান, উন্নয়নের সিঁড়ি। এমন একটি সূরা থেকে কয়েকটা আয়াতের টুকরা তেলাওয়াত করলাম। কথাটা যা বলার বলেছেন কে? আসতে বলে। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল, সন্দেহ? এই কথাও কি আমার? কার কথা? দলিল আছে না? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন দলিল দেওয়াচ্ছেন, পৃথিবীর মানুষ ভালো করে শোনো, এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নাজিল করলাম, যেই গ্রন্থের ভিতরে, কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। এমন একটা কিতাবের মধ্যে 70 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো। আল্লাহ এখানে ঈমানদার বলে ডাক দেন নাই, মুমিন বলে ডাক দেন নাই। আল্লাহ কোয়ালিফিকেশন করেন নাই, শ্রেণী ভাগ করেন নাই। রব্বুল আলামিন অল ওভার সব মানব মণ্ডলীকে ডাক দিলেন। এই মানুষের মধ্যে বলেন তো হিন্দু আছে না নাই? আস্তে কথা বললে মনে করব আপনারা রাগ করতেছেন।
আছে না নাই? এই মানুষের মধ্যে খ্রিস্টান আছে না নাই? ইহুদি আছে না নাই? নাসারা আছে না নাই? পত্তলিক আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? আইল ঠেলার লোক আছে না নাই? চান্দাবাজ আছে না নাই? টেন্ডারবাজ আছে না নাই? যৌতুক নেওয়ার লোক আছে না নাই? সব মানুষকে রব্বুল আলামিন এক প্ল্যাটফর্মে ডাক দিলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে শোনো, পৃথিবীর মানুষগুলো হলো লোভী। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। কার কথা? আল্লাহ নিজে বলছেন মানুষেরা লোভী প্রকৃতি। রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, আমি উন্নয়নের সোপান নামে একটি সূরা তোমাদের মাঝে দান করে দিলাম, নাজিল করে দিলাম। তুমি যদি উন্নয়ন করতে চাও, জীবনের উন্নয়ন করতে চাও, যদি তোমার এই জীবনের উন্নয়ন করে কবরের মধ্যে যদি জান্নাতি হয়ে যেতে চাও, যদি আখিরাতের ময়দানে মিজানের পাল্লায় সার পেতে চাও, যদি তুমি পুলসিরাত পার হয়ে চিরসুখী জান্নাতে যেতে চাও, রব্বুল আলামিন বুঝাচ্ছেন বান্দারে, লোভটাকে ছেড়ে দিতে হবে। কারণ এই লোভটাকে পুঁজি করেই মানুষগুলো আজকে সাদাকে কালো, কালোকে সাদা বানায় ফেলেছে। একজন ওয়াজ বুঝতেছে, উনি খালি ঠিক বলে, আর সবাই হুজুর বউ বলে দিছে, মুখ আর খোলব না। কি মুখ কি খোলা যাবে? আবার আসতে বেশি হওয়ার কারণ হলো বেজাল বেশি। বেজাল বেশি, এই জন্য আসতে হইতেছে। হুজুর আমি যে লোভ করি, আপনি এটা জানলেন কেমনে? তাহলে আমি বলবো কেমনে? আমি আগেই একটা কথা আপনাদের বলে যাচ্ছি, কারণ রাত গভীর, আমি ভূমিকা দেই না, দেইও না, আজকেও দেই নাই। কারণ আমাকে যে কারণে আনছেন সেটাই শুরু হয়েছে, ঠিক কিনা? তো একটা কথা বলি, আমার কাছে কিন্তু নুনে ওয়াজ। কি ওয়াজ? তাতে কি চলবে? যদি মনে করেন যে না হুজুর আমরা নুনে ওয়াজ নিমু না, মিঠা ওয়াজ, তাহলে আবার দ্বিতীয় বক্তারে দৌড়ে বসাবো, আমি চলে যাব। কারণ আমার ভিতরে আছে শুধু নুনে ওয়াজ। কি ওয়াজ? সমাজ যেই জায়গায় অসুস্থ, মলম ওই জায়গায় দেওয়া লাগবে, আর কথা বলা লাগবে। আপনারও রোগ হয়েছে মাথায়, সারা জীবন যদি পায়ের তালেতে মলম ঘষেন, বলেন তো উপকার হবে নাকি? রোগ যে জায়গায়, মলম ওই জায়গায় দেওয়া লাগবে। আজকে আমি ডাক্তার, আপনারা রোগী, মলম দিয়েই যাব। পুড়তে পারে, জ্বলতে পারে, ও দেখার টাইম আমার নাই। এতে শুনলেও বালা, না শুনলেও বালা। যতক্ষণ শুনবেন আমি বলবো, মলম ঘষেই ছাড়বো। কথা বলে না? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? লোভের কারণেই তো ভাই হয়ে ভাইয়ের জমি ফাঁকি দেয়। কথা বলে না? বড় ভাই মাস্টার, ছোট ভাই মূর্খ। একটু মাস্টার হয়েছে, শিক্ষিত হয়েছে, একদিন রেজিস্ট্রি অফিসে যায় বলছে, ভাই রে এই জায়গায় একটু সই করা লাগবে। ছোট ভাই ডাক দে বলল, আমি সই করতে জানি না, আমি সই করতে পারি না, আমি টিপ সই জানি। বড় ভাই মাস্টার হইয়া বলছে, তাহলে টিপ সই দে। ভাই রে কিসের টিপ সই নিলে? কই এখন বুঝবি না, 10 বছর পরে বুঝবি। 10 বছর পরে দেখে কি মূর্খ ভাইয়ের 2 বিঘা নাই। এমন ভাই এলাকায় নাই। কথা কন। লোভের কারণেই তো ভাই হয়ে বোনের সম্পদ ফাঁকি দিচ্ছে, আছে না নাই? এই যে লোভের কারণে আজকে এত কিছু হয়। রামগতির মুসলমান, আল্লাহ পাক ডাক দে বলছে, বান্দা বান্দিরে, আমি আল্লাহ মানুষের মধ্যে লোভটাকে ঢেলে দিয়েছি, লোভ দিয়েছি। তবে যদি তোমরা সেই উন্নয়নের সোপান বেয়ে জীবনে উন্নয়নের আপনার উচ্চ শিখরে পৌঁছে যেতে চাও, অবশ্যই লোভকে সংবরণ করতেই। কার কথা? তাহলে লোভটা ছেড়ে দিতে হবে। লোভ আমরা ছাড়বো কি ছাড়বো না? টাকার লোভ আছে না নাই? মাছের লোভ আছে না নাই?
আবার অনেকের কাছে এই যে 14ই ফেব্রুয়ারি গেল, কোনটার লোভ আছে ওইটা নাই বললাম। যেহেতু আমার যুবকেরা জালসা দিছে, যুবক ভাই, বিয়ের আগে প্রেম করা হারাম, বিয়ের পরে স্ত্রীর সাথে প্রেম কইরা বড় আরাম। কিন্তু আজকে হারামের দলে বেশি, আরামের দলে লোক নাই, ঠিক কেটে বলবেন? বিয়ার আগেই সব প্রেম তো ওই যে চইলে গেছে বান্ধবীর কাছে, এই জন্য বিয়ার পরে বউ ভালো লাগে না। স্বামী থাকে মোহনপুর, স্ত্রী দিনাজপুর, মাঝখান থেকে কে যেন পাঠায় নাজিরপুরের খাজুরগুড়। কি যে সুর আছে না নাই। সম্মানিত হাজিরিন, লোভের কারণে এত কিছু। লোভটাকে যদি বন্ধ করে দিতে পারেন, লোভটাকে যদি সংবরণ করে দিতে পারেন, লোভটাকে যদি কন্ট্রোল করতে পারেন, দুনিয়ার জমিনে অর্ধেক শান্তি এমনি নাজিলে হয়ে যাবে। বলেন তো দেখি, যারা এই দেশের টাকা নিয়ে বেগম পাড়া করছে, লোভের কারণেই তো করছে, কথা কয় না? যারা রডের পরিবর্তে বাঁশ দিছে জনগণ, ওরা তো লোভের কারণেই বাঁশ দিছে। যারা খোয়া খাইলো, খোয়া কথা কয় না, এরা তো লোভের কারণেই খাইলো। আবার কোন টেন্ডার কাজ হয় না, শুধুমাত্র গাড়ি 2 বার ঘুরে আসে, টাকা হজম, এটা তো লোভের কারণেই হয়েছে, ঠিক কিনা কন? সম্মানিত হাজিরিন, শান্তি যদি পেতে চাই, লোভ ছাড়া লাগবে। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোর দেহটারে বানালাম, দেহটা বানাইয়া পরীক্ষার জন্য এই দুনিয়ার জমিনে নামায় দিলাম। তবে মনে রেখে দিও, এই দুনিয়ার জমিনে নামানোর পড়বে তোমার শরীরের মধ্যে কিছু আমি টিওনো ফিট করে দিলাম, এসিলেন ফিট করে দিলাম এক্সপেল করবার জন্য। তার মধ্যে তোমার শরীরের মধ্যে একটা রিপু আছে, তার নাম হলো লোভ। এ বান্দা বান্দি, আমি আল্লাহ তোর ভিতরে নফস দিয়ে দিলাম, তোর ভিতরে রূহ দিলাম, তোর ভিতরে লোভ দিয়ে দিলাম, তোর ভিতরে সোনা দানার আকর্ষণ, টাকা গয়নার আকর্ষণ করে দিলাম। তবে হ্যাঁ, এইটার প্রতি লোভ থাকবে, আকর্ষণ থাকবে, তবে খবরদার এই লোভটা যেন তোমার ঈমানটাকে ডেঙিয়ে না যায়। আপনি এই যে ইরি লাগাবেন, কি লাগাবেন? ইরি লাগাই শেষ না, নিরাতে হয়, কথা কয় না? নিরান্ত। কোন জমিওয়ালা 2 বার নিরায়, কোন জমিওয়ালা 3 বার, কেউ বা 5 বার। এমন গাছ হয়েছে 1 মাসের মধ্যে ধানের চেয়ে গাছ বেশি দেখা যায়। আবার কিছু গাছের আগা ধানের আগার চেয়ে বেশি বেড়ে গেছে। বলেন তো ভাই, মেইন ধানের চেয়ে যখন আগাছা বেড়ে যায়, তাকে ছাঁটাই করার দরকার আছে না নাই? না হলে ফলন বেশি ভালো পাওয়া যাবে না। রব্বুল আলামিন বলে, বান্দারে, তোর ভিতরে ঈমান আছে, তাকওয়া আছে, লোভ থাকবে, কিন্তু খবরদার ওই ধানের চেয়ে আগাছা যেমন বড় হয়ে গেলে অসুবিধা হয়ে যায়, তোমার ঈমান তাকওয়ার চেয়ে লোভ যদি বেড়ে যায়, ওই মানুষটাই আল্লাহর নাফরমান হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, নবীর সুন্নাহর বিরুদ্ধে চলে যায়। ওর কাছে সুদের টাকা, ব্যবসার টাকা একই মনে হয়, এমন লোক আছে না নাই? লোভ ছাড়ার দরকার আছে না নাই? লোভে পাপ, পাপে এমন প্রবাদ বাক্য আমরা শুনেছি কি শুনি নাই? বনি ইসরাইলের মধ্যে 3 জন লোক, 3 বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে ওনারা এক জায়গা থেকে কিছু স্বর্ণ পেলেন। কি পেলেন ভাই? স্বর্ণ পেলেন, স্বর্ণের ডিব্বা পেলেন। এইবার 3 ভাগে ভাগ করা হবে, 3 জন সমভাগে ভাগ করবেন। কিন্তু হঠাৎ করে একটা গাছের নিচে 3 জন বন্ধু ছায়া নিলেন, আশ্রয় গ্রহণ করলেন। করার পরে একজন বন্ধুকে খাবার ক্রয়ের জন্য বাজারের মধ্যে পৌঁছায় দিলেন। বাজারের মধ্যে পাঠিয়ে দেওয়ার পরে 2 বন্ধু পরামর্শ করলেন, বন্ধুরে, আমার ওই বন্ধু যখন খাবার নিয়ে আসবে, আমরা 2 জন মিলে তারে হত্যা করব, তাহলে ভাগ আর 3টা হবে না, ভাগ হবে 2টা। ভাগ কয়টা হবে? কয়টা হবে? একটা ভাগই কমানোর জন্য
আপনার হ্রাস করার জন্য, একটা ভাগেকে ডিলিট করার জন্য হত্যার পরিকল্পনা পর্যন্ত করলেন। আমার ভাইয়েরা, এদিকে যিনি বাজারে গেলেন খাবার কেনার পরে চিন্তা করলেন কিছু টাকা বেঁচে গেছে, এই টাকা দিয়ে কি করব? সোনার ডিব্বা 3 ভাগ হবে না, সোনার ডিব্বা 3 ভাগ না 1 ভাগ করব, উপায় কি? এই টাকা দিয়ে কিছু বিষ ক্রয় করলেন, ক্রয় করার পরে খাবারের সঙ্গে মিশ্রিত করে দিলেন। ওরা খাইয়া মারা যাবে, সোনার ডিব্বা একা নিয়ে বাড়িতে যাব। এইটার নাম কি? আরো আসতে খাবার নিয়ে চলে এসেছেন। আসার পরে 2 বন্ধু বলে, ভাই রে আয় একসাথে খাবার খাই। 2 জনের চিন্তা এইটাই তোর জীবনের শেষ খাওয়া হবে, খাওয়ার পরে হত্যা করব। আর ওর চিন্তা আমি খাবো না, খাইলে আমিও মারা যাব। ও বুদ্ধি করে বলে, বন্ধুরে খাওয়ার কাম বাজারে সারছি, তোমরাই খাও। খাওয়ার কাম ওরা এইবার বলে, তাইলে খায়া শক্তি গুছাই নেই, শক্তি তো লাগবো। খাবার খাইবে মুখে দিয়ে, আরেক বন্ধু কয় খাওয়া পরে দর আগে। খাওয়ার মধ্যে আবার কি 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 বাক্য হয়, কি মন হয়, দর দইরে একবারে কি করছে, জাগায় খতম। জাগায় খতম করার পরে লোভের কারণে সোনার ডিব্বা নিয়া সামনে রেখে 2 জন বন্ধু আনন্দ করে একজন আর একজনের চেহারার দিকে তাকাইয়া মিষ্টি করে হাসে, আর ডাক দিয়ে বলে, বন্ধুরে বড় আমরা ধন্য হয়ে গেলাম, এই স্বর্ণটা আর 2 ভাগ হবে, 3 ভাগ হবে না, এখন আমরা সমান সমান 2 ভাগ করব। এসো ভাগ করব, পরে খাবার খাই। আগে যেহেতু খাবারও আনছে বড় যত্ন করে, এবার খাবার খাওয়ার পরে বুকও জ্বলে, গলাও জ্বলে। কি ব্যাপার? কিছু সময়ের মধ্যে গলা দিয়ে রক্ত দেখা যায়। শুধু রক্ত নয় রে, গলা কাটা মুরগির মতো ছটফট করে দুনিয়ার থেকে বিদায় নিলেন। বলো তো মুসলমান, সোনার ডিব্বা জাগা মতো আছে, 3 বন্ধু কোথায় গেছে? মারা গেছে। কোথায় গেছে? কথা বুঝলেন না? এর নাম হলো লোভ, এর নাম হলো লোভ। লোভ বড় খারাপ। আজকে লোভে পড়ে আপনি সাদাকে কালো, কালোকে সাদা মনে করতেছেন। মনে রেখে দিয়েন, এইটাই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে আল্লাহ সেই দিনের কাছে। على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। রব্বুল আলামিন বলছে, বান্দারে যেই হাত দ্বারা তুমি চুরি করেছ, লোভের কারণে যেই হাত দ্বারা ডাকাতি করেছ, যেই হাত দ্বারা সই দিয়ে ভাই বোনের হক নষ্ট করেছ রে বান্দা, বান্দে মনে রেখে দিও, কিয়ামতের দিন আমি আল্লাহ এই দিনের হিসাব ওই দিনে নিয়ে যাব। 1 বিন্দু ছাড় দেওয়া হবে। লোভ করলে কি পার পাওয়া যাবে? লোভের কারণেই তো আমার সম্পদ বেড়েছে, ঠিক কিনা কন? কিন্তু সম্পদ বেড়েছে ঠিক, আরাম বাড়ে নাই, বিরামটাও বেড়ে গেছে। হারামে আরাম নাই। হারামে কি নাই বলে? 1000 কোটি টাকার মালিক 4টা গমের বড়ি খায়, তাও ঘুম নাই। আর যে ব্যাংক চালায়, মাটি কাটে, ও লাখ টাকায় গম পারে পান্তা ভাত খায়া। কথা কয় না রে ভাই? গমটা নিয়ামত কার? আর 4টা বড়ি খায়। এসি রুমের মধ্যে শান্তির তো অভাব হওয়ার কথা নয়, এর মধ্যেও ঘুম নাই, স্যাঁতস্যাঁত চেতন পায়। এই যে স্যাঁতস্যাঁতানি বিরাম, হাড়ের মধ্যে রোগ হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে রাস্তাতে যাইতেছে, ব্রয়লার মুরগির মতো টক করছে। কথা কয় না, ভুল বললাম নাকি? আল্লাহ কয় হারাম খাবি খা, আমি না খাওয়াইলে তোর বাপও খাওয়াতে পারবে না। এমন একটা রোগ আল্লাহ দিয়েছে যার নাম ডায়াবেটিস। নাম কি? এলাকায় আছে না নাই? 200 মণ ধান পাইছে,
কিন্তু এমন রোগ আল্লাহ দিছে, ডাক্তার বলে দিছে সকালবেলা 2টা রুটি, ঘুমের আগে 2টা রুটি, দুপুর বেলায় ভাত খাবেন সেপা মোটের 3 মুঠ। এখন উনি ওই গোলার দিকে তাকায় আর কয়, আয় রে গোলা রে, 200 মন দা 60 বের ফারি রে। আল্লাহ কয় যে হারাম, আমি বিরাম ঢুকাইতেছি। কথা কয় না। আর যে হালাল ভাবে বর্জন করে, সারা দিন কষ্ট করে ভ্যান চালিয়ে মাটি কেটে হালাল ভাবে ঘাম জড়িয়ে উপার্জন করেছে মাত্র 550 থেকে 600 টাকা। বাজারে গেল 2 কেজি চাউল কিনলো, কেনার পরে পকেটের মধ্যে হাত দিয়ে দেখে টাকা বড় কমে গেল। ছেলের জন্য স্কুলের ফিসের প্রয়োজন, আজকে কোনো তরকারি কিনবো না, বাড়ির মধ্যে চাউল নিয়ে চলে গেলেন। বিবি বলে, চাউল আনছো? তোমার হাতে তো কোনো কাঁচা বাজার নাই। স্বামী ডাকতে বলে, টাকাগুলো ছেলের স্কুলের ফিসের জন্য রাখো, আর তুই গরম ভাত না, সাথে মরিচ ডল। সাথে কি ডল? মরিচ ডলা দিয়ে 3.5 প্লেট খায় লাখ দিকে গম পাড়তেছে। কয় প্লেট খাইছে? তাও 22 নাম্বার প্লেটের। কয় নাম্বার প্লেটের? 3.5 প্লেট খায় চাচা লাখ ডে ঘুমাইতেছে। মাত্র 2 কেজি চাইল আনছে, তরকারি কেনার টাকা নাই, আর 200 মন দান আছে। দুপুর বেলায় 3 মুঠ সেপা মুঠের খাওয়াই কে? আজ জোরে বলা লাগবে, রেজেক দেয় কে? ইন্নাল্লাহা খায়রুর রাযিকিন। আল্লাহ পাক ডাক দে বলেন, আমার মতো উত্তম রেজেককারী আর কেউ নেই, রেজেক দাতা কেউ নাই রে বান্দা। তুমি ইচ্ছা করলে কামাই করে খেতে পারবা না, আমি আল্লাহ যদি না চাই। এই জন্য লোভ করে লাভ নাই। আল্লাহ নবী ডাক দে বলে, পৃথিবীর উম্মত শোনো, 2টা জিনিস তোমার থাকবে। কয়টা? জোরে জোরে। 2টা জিনিস তোমার থাকবে। নবী বলেন, 1 নাম্বার, তুমি যেটা পেটে খাইলা ওইটা তোমার, আর তুমি যেটা গায়ে পরলা, পরনে পরলা, এইটাই তোমার। তুমি মারা যাওয়ার পরে বাদ বাকি ভাগাভাগির জন্য মারামারি লাগবে। তাহলে এত লোভ করে লাভ কি? বলে লাভ আছে? আপনি মারা গিয়েছেন, মাটি দেওয়ার আগে ফাটাফাটি আগে লাগবে। এ কইব ওই বড় দাগ আমার, ও কইব আমার। বলে বাবারে মাটি পরে দেবো, আগে ফাটায় নি আয়। কথা কয় না। কারণ ওই বড় ভাইয়ের ছেলে 2টা, ছোট ভাইয়ের ছেলে 1টা। তাহলে ওর যদি 3 লাঠি আর 2 লাঠি, পাওয়ার বাড়ছে না? বলে বাবারে মাটি আগে পরে দেই, তোরে আগে ফাটায় নেই। বড় দাগ দিবি না মানে আমি বড় দাগ আমার। কথা কয় না। লোভ করে করলেন কি? ছেলেরে মানুষ করতে পারেন না এই লোভের কারণে। ছেলেগুলোকে অশিক্ষিত বানিয়েছেন এই লোভের কারণে, সম্পদের কারণে। মারা গিয়েছেন, জানাজার আগে ফাটাফাটি লাগবে। কথা বলে না। লোভ করে লাভ আছে? লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এই লোভী মানুষগুলো কি করে? ইযা মাসসাহুশ শাররু জাযুআ। জাযুআ, জাযুআ শব্দের অর্থ হলো হাহুতাশ করা। কি করা? এই লোভী মানুষগুলোকে যখন কোনো দুঃখ, ক্লেশ, কষ্ট স্পর্শ করে তখন হাই হুতাশ করে। হাই হুতাশ করার লোক আছে না? 12 মাস ভালো চললো, আল্লাহ একটু ভালো চালাইলো, আল্লাহ চালায়। 1টা মাস যদি কষ্ট কোন রকম হয়, বাজারে যায়, কয় ভাই আমি শেষ ভাই। কথা কয় না? আছে না? আছে না নাই? আল্লাহ পাক নিজে বলছেন, আমি পরীক্ষা করব বান্দা। তুমি কুরআনুল কারীমের সূরা বাকারার 153 সম্ভবত হবে, 2-1 আয়াত এদিক সেদিক হতে পারে, 150 আয়াতের পরে আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, বান্দারে তুমি যে জান্নাতে যাইবা আমি পরীক্ষা করব। বিসিএস পরীক্ষা দিলে ভালো চাকরি পাওয়া যায়, আর আমি পরীক্ষায় পাশ করলে জান্নাত পাওয়া যায়। তো ওই পরীক্ষা ছোট হবে না। আল্লাহ সিলেবাস দিলেন, 1 নাম্বার পরীক্ষা হবে ভয় দিয়া, 2 নাম্বার খোদা দিয়া, 3 নাম্বার তোমার সন্তান মারা যাবে, বংশের লোক মারা যাবে, লোক বল কমে যাবে, 4 নাম্বার
আমি আল্লাহ পরীক্ষা করব তোর রিজিক কমায় দিয়া, ফল ফলাদি কমায় দিয়া। পরীক্ষা কার? 11টা মাস যেই আল্লাহ একটু ভালো রাখছেন, একটা মাস একটু কষ্ট হইছে, হাহুতাশ করার লোক আছে না নাই? মনে রাখবেন উনি ওই দলে। কোন দলে? ইমানের চেয়ে ঘাস বড়, মানে দানের চেয়ে ঘাস বড়, ইমানের চেয়ে লোভ বড়। এই জন্য হাই হতাশ করে বেশি। আছে না নাই? আসতে বলে। সন্তান দিলেন যিনি, নিয়ে যাবেন তিনি। সন্তান মারা গেলে হা হুতাশ করে, বিলাপ করে, কান্না করে, ওরে আল্লাহ রে মইরা গেছে। বলবেন না? এত জোরে চিৎকার মারছে, পশ্চিম পাড়ার লোক চিৎকুর দিছে, পূর্ব পাড়া পাওয়া গেছে। কি হয়েছে? কয় জ্যাঠা মরে গেছে। আরে ভাই, মারা যাবে। আল্লাহ নিজে বলছো ও আংফুস, মানে নফস থেকে আংফুস। আল্লাহ বহু বচন দিয়েছেন, তোমার বেটা যাবে, বিটি যাবে, স্ত্রী যাবে, বংশের লোক যাবে, ভাই যাবে, বন্ধু যাবে। এটাও পরীক্ষা কার? তা আপনি হুতাশ হন কেন? হুতাশ হওয়া যাবে। যেই সাহাবীদের জীবনে আপনি চলতে চান, ভালো করে বোঝেন। সন্তান যাওয়ার পরে তারা কেমন করতেন আর আপনি কেমন করেন। বিলাপ করে কান্না করা যাবে না। আপনি কষ্ট পেয়েছেন, চোখ কাঁদবে, পানি ঝরবে, অন্তরে ব্যথা লাগবে, আল্লাহর কাছে দোয়া করবেন। খবরদার বিলাপ করে কান্না করা যাবে না। আবার মায়েরা, সন্তানের কথা যেহেতু চলেই আসলো, হতাশ হওয়া যাবে না। এখানে একটা কথা বলি। সাহাবীর নাম হলো সাইয়েদনা আবু তালহা। নাম কি বলেন তো? বলবো? কথাটা শুনবেন নাকি? কষ্ট হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন, ওনাকে রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছিলেন। উনি নবীর সাথে যুদ্ধে চলে যাবেন, এমন সময় ছোট্ট সন্তান বড় অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি যাওয়ার পূর্বে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, আমার এই সন্তানটারে ভালো করে সেবা যত্ন করবা। আমার সন্তানটা যেন সুস্থ হয়ে যায়, আমি এসে আমার সন্তানটারে কোলের মধ্যে উঠায় আনেব। ও পৃথিবীর মানুষ, এই কথা বলে সাইয়েদনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন পরেই সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। কোন দিন জানেন? যেই দিন আবু তালহা নবীর সাথে আবার মদিনায় ফিরে এসেছে। ওই দিন সকালবেলা সন্তানটা মারা গেছে। কি করছে? সন্তান মারা গিয়েছে। আমার আপনার স্ত্রী হইলে কি করত? পুরা মদিনা মাথায় নিত। কথা কয় না? বললাম মা বোনরা কি আছে নাকি? ওয়াজ শোনে? আছে কিছু মা বোনদের বলছি, মায়েরা আপনারাও ভালো করে বুঝবেন, হা হতাশ করা যাবে না, এটা মুমিনের লক্ষণ নয়। ধৈর্য ধারণ করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকারী এবং কারিনী বান্দা বান্দির সাথে থাকেন। আবার মায়েরা, ওই দিন সকালবেলা সন্তান ইন্তেকাল করে। আবু তালহার স্ত্রী ডাক দিয়ে বললেন, ও বাড়ির লোকেরা, খবরদার আমার স্বামীর কাছে তোমরা এই মেসেজটা আগে দিবা না। এই খবরটা আমি তার কাছে পেলেস করব, উপস্থাপন করব। এই অনুমতি চাওয়ার পরে উনি শুনতে পেয়েছেন নবীর সাথে আবু তালহা মদিনায় এসেছেন। আসার পরে নবীজির সাথে করে আসার পরে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে আবু তালহা বাড়ির মধ্যে চলে গেলেন। পরিবারের সবাই চুপ করে আছেন। আবু তালহা যখন বাড়ির মধ্যে দেখলেন ঘরের মধ্যে নখ দিয়েছেন, ইতিমধ্যেই আবু তালহার স্ত্রী বাড়ির মধ্যে সন্তানের মরদেহটা আপনার সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো পেঁচাইয়া আপনার ওই চকির সাইডে রেখে দিয়েছেন। স্বামী দীর্ঘদিন পরে আসবেন, এই জন্য স্বামীর জন্য সাজুগুজু করতেছে। সুবহানাল্লাহ। পকেটে রাখেন। কাল সকালবেলা যদি কোনো সময় মনে হয় যে সুবহানাল্লাহ বলা লাগবে, তাহলে বইলেন। এখন চুপচাপ থাকেন। সুবহানাল্লাহ কইলে লস হইব তো আপনাদের। একটু জোরে
বিয়া যারা করছেন একটু সুবহানাল্লাহ জোরে হইব না? স্ত্রী স্বামী সন্তানের দেহটা কাপড় দিয়ে মোড়াইয়া পাশে রাইখা স্বামী দীর্ঘদিন পরে আসবে যেন খুশি হয়, এই জন্য সাজতেছে। সুবহানাল্লাহ। আর আমাদের গুলা যে নতুন গুলা বাস করে রেখে দিছে, পরে স্বামীর সামনে পুরাতনটা, যখন দুলাভাইয়ের বাড়ি যাইব তখন পরবো নতুনটা। কথা কয় না? কিনে দেয় স্বামী, মজা মারে দুলাভাই। কথা কয় না রে ভাই? আছে না নাই? কি স্ত্রী ছিল সাহাবীদের! আর আমার আপনার স্ত্রী, ও মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন, স্বামী তোমার বাজারে আছে, দোকানে আছে, রাত 10টায় বাড়িতে ফেরে। নবী বলেন, ঈশার নামাজ কমপ্লিট করার পরে স্বামী তোমার রাত্রিতে ঘরে আসবে, এই চিন্তা করে যত সময় স্বামীর জন্য সাজুগুজু করবা ড্রেসিং টেবিলের সামনে, আল্লাহ পাক খুশি হইয়া নফল ইবাদতের সওয়াব তোমার আমলে লিখে দেবে। আর আমাদের গুলো থাকে চাকরানির মতো। কথা কয় না? এই জায়গায় কালি, ওই জায়গায় কালি, এসে শুধু কি ব্যাপার? কয় চাকরানি তো বানাইছে সারাদিন। আছে না নাই? সম্মানিত হাজিরিন, কষ্ট নেবেন না, সত্য কথা একটু তিতা লাগে, কষ্ট নেবেন না মেহেরবানি করে। আমার মায়েরা বোনেরা, কি জীবন আপনি গড়লেন! স্বামীকে এই মাসের মধ্যে কয়দিন হাসাতে পেরেছেন আপনি একটু রিসার্চ করেন তো। আর নবীর সাহাবীর স্ত্রীগুলো প্রতি রাত্রিতে নবীকে হাসি মুখ না দিয়ে বিছানায় যায় নাই, কারণ তারা জানতো নবী বলছেন, তোমার জন্য তোমার স্বামী হলো বড় পীর। সুবহানাল্লাহ। স্ত্রীর জন্য স্বামী কি? বড় পীর। সুবহানাল্লাহ। তাহলে বড় পীরের মুখে হাসি না ফুটলে তারা ঘুমাতে যায় নাই। আর আমাদের গুলো যদি একটু আধা ঘন্টা লেট হয়, যায় দেখে ক্ল্যাপের নিচে শীত পড়ছে, একটু শীত, কয় বাদ দে, কয় ভাই রেলিয়ে খাও। আর আগে একটু যদি বেশি কয় যে একটু দাও, ঠেকা পড়ছে, পারলি খাও, না পেলে হুইয়ে থাকো। সারাদিন কাজ করে শরীরে একবারে শেষ হয়েছে, আবার বেলে এখন বেলে আমার উঠা লাগবে। আবার একটু যদি বেশি এর কয় আব্বা ফোন দেব। কথা কয় না কেন? আব্বারে ফোন দিবে কেন? ওই যে বংশ একটু ভালো, মানে স্বামীর বংশ একটু দুর্বল। কথায় কথায় খালি বাই বাপের গরম দেখায়। বেশি কথা কবে আমার বাই কল আছে কই? তো তোমার ভাই তো কুত্তো আমার কথা জানাই আছে, কথা কর আগে কয় কথা কর না কা। এরকম ভাইয়ের গরম তো বোনরা দেবে। কষ্ট হইতেছে। নবীজি যেদিন বিয়ে দিলেন ফাতেমারে, নবীজি ডাকতে বললেন, ও ফাতেমা, আজ থেকে তোমার তত্ত্বাবধানে থাকবে আলী। আমার তত্ত্বাবধানে যতদিন ছিলাম আমি নবী তোমার তত্ত্বাবধানে ছিলাম রে ফাতেমা। বিয়ে দেওয়ার পরে আমার আলী তোমার জন্য তত্ত্বাবধায়ক। খবরদার, তোমার কারণে আলীর মনে যেন কষ্ট না হয়। আমার মায়েরা বোনেরা, স্বামীর জন্য সাজুগুজু করবেন, সওয়াব হবে। স্বামী যেই প্লেটে খাবেন ওই প্লেটে খাবেন, সওয়াব হবে। স্বামী যেই গ্লাসে খাচ্ছেন, পানি পান করতেছেন, ওই জায়গায় পানি পান করবেন, সওয়াব হবে। আপনারা যারা বিয়ে করছেন তাদেরকেও বলে যাচ্ছি, স্ত্রী যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করবে, আপনিও ওই জায়গায় পানি পান করবেন। এক প্লেটে খাবার খাওয়ার চিন্তা করবেন, এক বালিশে ঘুমাইয়া থাকবেন। আজ যার বেডরুমে বিয়ে করার পরে যেই ঘরে কোল বালিশ আছে, আজকেই পিলান্টি কিক দিয়ে কোল বালিশ বের করা লাগবে। হ্যাঁ, কথা কর না কা। বিয়ার পরে কিসের কোল বালিশ? ওটা শয়তানি। শয়তান কয় কোল বালিশ রাখ, আছে কোল বালিশ, শয়তান করে সালিশ। কথা কয় না রে। তাহলে স্বামী স্ত্রীর ঘরে আর কোল বালিশ থাকবে? থাকবে। সালিশ এমনি হয় না, কোল বালিশে সালিশ হয়। ঠিক কিনা কর? সম্মানিত হাজিরিন, কষ্ট হইতেছে? বইলেন প্রথম আসছি তো, কষ্ট দিয়ে গেলে আবার সকালবেলা কইবেন বক্তা একটা আনছিল রে, তেরার তেরা সারে সারে না। কি রাগ হইতেছে? বেশি কষ্ট হলে বলবেন। আমার ভাইয়েরা, আবু তালহার স্ত্রী কোন পর্যায়ে স্বামীর জন্য সাজতেছেন? আমার মায়েরা,
বোনেরা আপনারা তো একটু পা গরম হয়েছে এই জন্য লেপ থেকে বাহির হতে চান না। আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ মহিলাদের পরিচালক বানাইছি পুরুষদেরকে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার পাটা গরম হয়েছে ও মা বোন, এই জন্য ল্যাব থেকে বাহির হইয়া স্বামীকে খাবার সার্ভ করতে পারেন না, স্বামীর শার্টটা খুলে দিতে পারেন না, স্বামীর মুখে হাসি ফোটাতে পারেন না। আবু তালহার স্ত্রীর জীবনটা খুলে দেখেন, সন্তান মারা গেছে, ছোট সন্তান, কাপড় দিয়ে পেঁচাইয়া চকির সাইডে রেখে দিয়া স্বামীর জন্য সাজুগুজু করে। সাজা কমপ্লিট হয়ে গেছে, নতুন পোশাক পরেছেন, স্বামী যেমনে দেখলে খুশি হয় তেমনেই সেজেছেন। কিছুক্ষণ পরে আবু তালহা দরজার মধ্যে যখন নক করেছেন, সুন্দর করে দরজা খুলে দিয়া মুস্কে একটা হাসি দিয়েছেন। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই সময় কি কেউ হাসতে পারে? পারে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মুত্তাকিরা, যদি মুত্তাকি হতে চাও, ইযা মাসসাহুশ শাররু জাযুআ, দুঃখ ক্লেশ স্পর্শ করার পরে হাহুতাশ করা যাবে না। ধৈর্য ধারণ যারা করবে তারাই জান্নাতি হয়ে যাবে। দুঃখ দুর্দশা আসার পরে যারা হাহুতাশ করবে এরা জান্নাতি যেতে পারবে না, কামিয়াব হতে পারবে না। আবু তালহার স্ত্রী সুন্দর করে যখন হাসি দিয়েছেন, হাসি দেখে আবু তালহার মুখেও হাসি ফুটে গেছে। সুন্দর করে সালাম দিয়ে বিছানায় বসতে দিয়েছেন। আবু তালহা ডাক দিয়ে বলে, রে বিবি, সন্তানটারে বড় অসুস্থ রেখে গিয়েছিলাম, আমার বেটাটা কই, একটু কোলে উঠাও না। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, বেটাটা ঘুমায়, সুন্দর করে আমার বাজানটা ঘুমায় আছে, ঘুমে ডিস্টার্ব করিয়েন না। কেন বেটার কথাই মনে হয়? আমি আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার কথাকে আপনার মনে হয় না? এই কথা বলে কথাটা প্লেস করতে দিলেন না, বিছানায় চলে গেলেন। রাত চলে গেল, স্বামী স্ত্রীর মিলন হওয়ার পরে সকালবেলা ফরজ গোসল করার পরে স্বামী স্ত্রী শুয়েছেন নামাজের পরে। ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, এই সময় একটা কথা বলবো, বুঝে অ্যানসার দিবেন। রে বিবি, কি কথা বলবা বলো তো দেখি। আবু তালহার স্ত্রী ডাক দিয়ে বললেন, বিবি, আবু তালহার স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনার কাছে জানতে চাই, রব্বুল আলামিন যদি কোনো কিছু কাউকে আমানত দেওয়ার পরে সেই আল্লাহ যদি ফেরত নিতে চায়, বলেন তো স্বামী, সেই আমানতটা ফেরত দেওয়ার দরকার আছে না নাই? আবু তালহা ডাক দিয়ে বলল, বিবি রে, কেন নয়, অবশ্যই আমানতটা ফেরত দিতে হবে। আবু তালহার স্ত্রী ডাক দিয়ে বললেন, ও স্বামী, গতকাল আপনি বাড়িতে প্রবেশ করার পূর্বে আল্লাহ দেওয়া সেই সন্তান আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। আমি কাপড় দিয়ে পেঁচাইয়া ওই চকির সাইডে ঘুম পাড়ায় রেখে দিয়েছি। স্বামী গো, এই জন্যই বলেছি সন্তান ঘুমায়া গেছে, এমন ঘুমাইছে জীবনে কোনো দিন সন্তানের ঘুম আর ভাঙবে না। দুঃখ স্পর্শ করলে ধৈর্য কেমন করে ধরতে হয়, কেমন করে ধৈর্যের পরিচয় দিতে হয়। ও মুসলমান, ও মা বোনেরা, অন্তরের কানটা খাড়া করে কথাগুলো শ্রবণ করবেন। আবু তালহা শোনার পরে রাগান্বিত হয়ে গেলেন, বিবি রে, এমন কি কথা শোনাইলি রে বিবি, এমন কি কথা শোনাইলে আমি তো রাগ করলাম? আমি বড় রাগ করলাম বিবি, তুমি এমন সন্তান, মৃত্যু সন্তান চকির নিকটে রেখে আমার সাথে প্রেম নিবেদন করলি রে বিবি। এই কথা বলি আবু তালহা বাড়িতে
থেকে দৌড় দিয়ে নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার স্ত্রীর উপর বড় রাগান্বিত হয়েছি। আবু তালহা, কিসের কারণে রাগান্বিত হয়েছ? আবু তালহা ডাক বললেন, পয়গম্বর, গত রাত্রিতে বাড়িতে ফেরার পরে তার পূর্বেই সন্তান মারা গিয়েছে। আমার বিবি খবর না দিয়া আমার সঙ্গে বড় হাস রহস্য করে রাত যাপন করলো। সকালবেলা খবর দেয়, কথাটা শুই না আমার নবীর মুখে মুচকে হাসি ফুটে গেছে। আবু তালহা বড় আশ্চর্যিত হইলেন। আশ্চর্যিত কণ্ঠে ডাক বললেন, ওগো নবীজি, আমি সন্তান হারা হয়ে গেলাম, আর আপনি মুস্কি করে হাসতেছেন, কথা বুঝতে পারলাম না। আল্লাহ পাকের পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আবু তালহা রে, তোমার স্ত্রীর আমল আল্লাহ এতই পছন্দ করছে, আল্লাহ ওই রাতে তোমার আর তোমার স্ত্রীর মাধ্যম দিয়ে বরকত দিয়ে দেবে। আবু তালহার মন ভরল না, উনি চলে গেলেন বাড়ির মধ্যে। কিছুদিন পরে বোঝা গেল আবু তালহার স্ত্রীর সন্তান সম্ভব না। আল্লাহ তার পেটে সন্তান দিয়েছেন, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তানের কি নাম রাখবেন? আবু তালহা বড় চিন্তায় পড়ে গেলেন। উনি ডাক দিয়ে বললেন, চাকর রে, এই যে খেজুরের বাটি নিয়ে যাও, আর সন্তানটারে করে নবীর কাছে নিয়ে যাও। এই সন্তানের নাম আমি রাখবো না, এই সন্তানের নাম আমার নবী রাখবে। ধৈর্যের ফল কত মিষ্টি হয়। হা হুতাশ কেন করেন আপনি? এক মাস ইনকাম বেশি হলো, অন্য মাসে ব্যবসায় লস হলো, হা হতাশ করেন না, ধৈর্যের পরিচয় দেন। এক মাসে যা লস হয়েছে অন্য মাসে রব্বুল আলামিন 10 গুণ করে ফেরত দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ক্ষমতা আছে না নাই? কেন আপনি হা হতাশ করেন? 1 বছর জমি কিনলেন, অন্য বছরে জমি বিক্রি করা লাগতেই পারে, প্রয়োজন আল্লাহ ফেলতেই পারে, পরীক্ষা হতেই পারে। হা হুতাশ কেন করবেন? আপনার ছেলের চাকরি না হতেই পারে, হা হুতাশ কেন করবেন? ব্যবসার পথটা খুলে দেন, দেখবেন এমন একটা সময় 10 জন চাকরিজীবীকে সে পালতে পারবে। কথা বলে না? এরকম বরকত আল্লাহ দিতে পারে কি পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আমি সব বিষয়ে সর্বশক্তিমান, আমার মতো ক্ষমতাধর কেউ নাই। ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ 10 গুণ বরকত তোমারে দিয়ে দেই। আবু তালহা খেজুর দিয়ে সন্তানকে চাকরের মাধ্যমে নবীর কাছে পাঠায় দিয়েছেন। ভৃত্য ডাক বলছেন, ওগো নবীজি, আপনি কি জানেন আমার কোলের মধ্যে কার সন্তান? নবী ডাক দিয়ে বললেন, কার সন্তান? চাকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমার এই কোলের মধ্যে আপনার আবু তালহার নব আগত সেই সন্তান কোলের মধ্যে। আবু তালহা খেজুর সহ পাঠাইয়া দিয়েছেন, তারে কিছু মিষ্টি মুখ করাইয়া দেন আর সুন্দর একটা নাম রেখে দেন। নবী বললেন, ওই সন্তান। সুবহানাল্লাহ। কোন সন্তান? সেই ধৈর্যের সন্তান। সুবহানাল্লাহ। নবী আনন্দিত হলেন। একটা খেজুর নবী নিজেই মুখে নিলেন। নেওয়ার পরে খেজুরটা কিছু থেতলালেন নিজের মুখ দিয়ে। রাহমাতাল লিল আলামিন, নবুয়তের সেই থুতু মুবারক মিশ্রিত সেই খেজুরের রস সদ্য ভূমিষ্ঠ সন্তানের মুখের মধ্যে তুলে দিয়া চাকরকে ডাক দিয়ে বললেন, ভিতরে তোমার মালিক আবু তালহাকে বলে দিও, আমি নবী খুশি হইয়া সন্তানের নাম আব্দুল্লাহ রেখে দিলাম। সন্তান নিয়ে চলে গেলেন। কিতাবের মধ্যে লেখা হলো, ও রামগতির মানুষ,
আবু তালহার স্ত্রীর ওই দিনের আমলকে আল্লাহ এতই পছন্দ করেছিলেন, পরবর্তী সময়ে ওই আব্দুল্লাহর ঔরাস থেকে 10টা সন্তান দিয়েছিলেন। 10টা সন্তান কোরআনের হাফেজ হয়েছিল, বড় আলেম হয়েছিল। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভাবি শর্ট টাইম, আল্লাহ তানে বড় টাইম। সুবহানাল্লাহ। আপনি চান এখন, আল্লাহ কয় না, তোরে আগামী 100 বছরের মধ্যে আমি বরকত ঢেলে দেব। খালি হুতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। লা তাহজান, নিরাশ হবেন না। ভরসার আশ্বাস দিয়েছেন কে? আরো জোরে, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক নিজে বলছেন আমার রহম থেকে নিরাশ হয়ে যায় না। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা ধৈর্য ধারণ করব, হুতাশ করব না। এরপরে আয়াত, আর কয়েকটা আয়াত আছে, আপনারা কি রাগ করবেন নাকি আলোচনা কিছু করব? আর এরপরে আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ। এই মানুষগুলোকে যখন খুশি চলে আসে, অর্থবিত্ত পায়, এই লোভী মানুষগুলো অভাবে পড়লে হতাশ হয়। আর যখন লোভী মানুষগুলো সম্পদ পায়, আল্লাহর হস্তে তারা কৃপণ হয়ে যায়। নাউজুবিল্লাহ। হয় না মো? টাকা সকলদের কাছে এরকম কথা বলার লোক আছে না নাই? যদি 10 টাকাও কোনোদিন খরচ করে, খালি বুক না রে, কি হয়েছে কি হয়েছে, কয় হুজুর 10 টাকা চকচকা টাকা খরচ হয়ে গেছে, খেবাজে ঠেকতেছে আমার, কথা কয় না। অথচ বাড়িতে 3 তলা বিল্ডিং আছে না নাই? কৃপণের কৃপণ, খেপটার খেপটে আছে না নাই? 3 বন্ধু খাইতে বইছে উল্লাপাড়া আল সাত্তার হোটেলে, এর খাইতে বইসা খালি ওই ওখান থেকে বন্ধু আমি দেই, এটা কয় আর পকেটে আর দে, মানে পকেটে যে কত বড় মানি ব্যাগ, ও আতার বেরই হয় না, খালি টানে বন্ধু আমি দেই। এর তোরে বিল দিতেছে আর ওর পকেটে আতই বের হয় না, কথা কয় না। শুধু খাবে, দেবে না। আছে না নাই? আছে না নাই? রাগ করলেন? আবার যখন বের হয় দেখবেন টান দিয়ে বের করে, কিন্তু মাল নাই, খালি হাত। আছে না নাই? রাগ করলেন? মহিলাদের মধ্যে এমন আছে না নাই? কৃপণ হওয়া যাবে না। আল্লাহ সম্পদ দিলেন, রব্বুল আলামিন ডাক দে বলেন বান্দারে শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি বখিল হয়ে যাও, 3টা জিনিস থেকে দূরে চলে যাবা, একটা জিনিসের কাছে থাকবা। হাদিস থেকে শোনাবো নাকি? আল্লাহর নবী ডাক দে বলেন যারা দুনিয়ায় কৃপণ হবে, আল বাখিলু, যারা দুনিয়াতে বখিল হবে, কৃপণ হবে, এই মানুষগুলো বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকে অনেক দূরে চলে যাবে। অবাঈদুম মিনান নাস, মানুষের কাছ থেকেও দূরে চলে যাবে। অবাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও দূরে চলে যাবে। 3টা জিনিস থেকে কৃপণ দূরে চলে যায়, একটা জিনিসের নিকটবর্তী হয়। নবী বলেন অকরিবুম মিনান নার, ওই মানুষটা জাহান্নামের অতি নিকটে। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ? এইবার বলেন কি বখিল হওয়া যাবে? জোরে বলে না। সাদকা করার দরকার আছে না নাই? বখিল হব না আমরা, দান খয়রাত করব। সম্পদ যা দেওয়ার দিয়েছেন কে? গরুর মালিক বানিয়েছেন কে? চাকরি দিয়ে রিজিক দিচ্ছেন কে? ব্যবসার মাধ্যমে বড় লোক বানিয়েছেন কে? আপনার কিছু নাই তো, হ্যাঁ? কিন্তু যদি বলা যায় জমিটা কার, কয় আমার, বাড়িটা কার, কয় কথা কয় না। এইভাবেই দেখাই তো হুজুর, এই যে দেখেন, এই যে 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 দাগ, এই যে দেখছেন হুজুর, এই ওখান থেকে এই না আমার হুজুর, এই যে দেখছেন না বাড়িটা, বাড়িটা এই যে এইগুলো তো সব আমাদেরই ছিল, দিছি তাই ওরা বসবাস করে, কিন্তু এই দেখছেন না সব আমাদের। মরার পরে আল্লাহ কয় কিরে 10 বিঘার মালিক, নিয়ে জানা একটু মাটি, পারবে? আল্লাহ কয় বান্দা একটু ইতিহাস খোলো, দেখো জমির পর্চাগুলো খোলো, দলিলগুলো খোলো,
কার জমি ছিল সেখান থেকে তোর দাদা কিনছে, তোর দাদার থেকে তোর বাপ মালিক হইছে, তোর বাপের থেকে তুই মালিক হইছিস, তুই মারা যাবি, তোর ছেলে মালিক হইব। খালি আইল বেরতেছে। কি বেরতেছে? জমি কেউ নিয়ে গেছে, কথা কয় না, নিয়ে গেছে। জমি দুনিয়াতেই আছে, দুনিয়াতেই থাকবে, আমরা কেউ নিয়ে যেতে পারবো না। ওই এত বড় দেখায় লাভ নাই, কথা কয় না। সম্মানিত হাজিরিন, 100 বিঘা জমির মালিক যাবে খালি হাতে, যার কিছুই নাই সেও যাবে, যার কিছুই নাই শুধু ঘরটা আছে, বাড়িটা আছে, সেও যাবে। যেই মাটির ঘরে 100 বিঘার জমির মালিক টাইল ছাড়া কবরে যাবে, লেপালা কবরে, ল্যাপটা পাইয়ে দিব, তোষকটা দিব, হ্যাঁ একটা নরম বালিশ দিব, সব সেট দিব মনে হয়। হ্যাঁ, আপনি পায়ের উপর পা তুলে পান খান, সিগারেট খান, সকালবেলা ওইটা বিরাস করেন, অবস্থাটা দেখাইতে পারলাম না। কোরআন শরীফ আছে, পার উপর পা তুইলা 8:30টায় গম ভাঙছে, বিরাস নিয়ে আকদারের শ্রদ্ধা পাইতেছেন। একজন যায়, এই যে আসতেছে একজন, তখন চুপ করে থাকে। সালাম দিব তো দিব না, খালি নিব। যাই ওই যে এসে কইতেছে, পরামানিক সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ, ভালো আছো? দিনকাল কেমন যাইতেছে? বুঝলাম একটু কষ্ট তো যাইতেছে। আচ্ছা দেখবানে, কাঠ কিছু আইতেছে না, দেবানে। এরম বাপ নিয়ে বলে বিধবাদের কাঠ দিব, এরে কাঠ দিব। যখন কাঠ আছে তখন এই কাঠ বেইছে ওই ইউনিয়ন পরিষদে জুয়া খেলে, কথা কয় না। এইরকম, এই জন্য একজন আমারে বলছিল, হুজুর বেলকুচির ঘটনা, আমি সত্য কথায় বলছি, আমার জীবনে আমি বেলকুচিতে প্রোগ্রামে গিয়েছি, একজন সাবেক মেম্বার আমার সাথে খেতে বসেছেন, আমাকে বলছে, হুজুর ওয়াজ তো ভালোই করেন, দেখি শুনি, বা আজকেও করবেন, একটু বলেন তো চেয়ারম্যান আগে জান্নাতে যাইব না চোর আগে জান্নাতে যাইব? আমি তো টাস্কির উপরে টাস্কি খাওয়া বলে বোঝেন, এই যেতে প্রশ্ন তো আর শুনি নেই। আমি বললাম যে সাবেক মেম্বার সাহেব, আমি ধরেন প্রশ্নের অ্যান্সারটা দিতে পারলাম না, সারেন্ডারই করলাম আজকে আপনার কাছে, যেহেতু ঘরের মধ্যে কেউ নেই। আপনার মতে কি? কয় হুজুর যদি আমার মত চান, আমার মনে হয় চেয়ারম্যানের চেয়ে চোর 40 বছর আগে জান্নাতে যাবে। আমি বললাম কেমনে? খালি বললে হইব না তো, কিছু দলিল পাতি লাগবো বা যুক্তি টুক্তি। আপনার কি এমন কি দলিল জোর যে আপনি কোন 40 বছর আগে চোর যাইব? কয় হুজুর তাইলে শোনেন। কি বলে? হুজুর আপনি শোনেন, একজন চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে বিধবার কার্ড আসে, চাউলের ভাতা আসে, ইতিমের ভাতা আসে। এর মধ্যে এলাকায় একজন বিধবার স্বামী নাই, সন্তান নাই, বড় কষ্টে দিন যাপন করে। পরনের মধ্যে একটা শাড়িও নাই, এক শাড়ি পরে গোসলও কিছুদিন হয় না। একদিন চেয়ারম্যানের সাথে দেখা হলো, ডাক দিয়ে বলল, চেয়ারম্যান সাহেব পরনে একটা কাপড়, স্বামী নাই, গোসল করে নামাজ আদায় করব, এইরকম শাড়িও আমার নাই, যদি একটা শাড়ি দিতেন। চেয়ারম্যান তখন কয়, হ্যাঁ বু, কার্ড আইতাছে, কার্ড আইতাছে, তোমার নামে একটা প্রথম দেবানে। এই আশ্বাস দিয়ে গেছে। বিধবা নারীটা খুব বুঝ পাইছে, না রে চেয়ারম্যান মনে হয় আমার কথা ভাবে, আমাকে মনে হয় একটা কার্ড দিব, ওই টাকা পাইলে আমি একটা শাড়ি কিনবো, গোসল করে পইরা নামাজ পইরা আল্লাহর কাছে দোয়া করব। মেম্বার তখন কইতেছে, হুজুর কার্ড ঠিকই আসলো, কিন্তু বিধবা পর্যন্ত গেল না। আমি কইলাম গেল কোথায় এইটা কন? উনি তো মেম্বার ছিল সাবে। আমি বললাম গেল কই, এই গর্তটা কোথায় এটা কইবেন না? সাবেক মেম্বার ডাকতে পারেন, হুজুর আপনি গর্ত চিনতে চান, শোনেন, কার্ড ঠিকই এসেছে, রিলিফের চাল ঠিকই এসেছে, বিধবার কার্ড ঠিকই এসেছে। ওই চেয়ারম্যান তার বন্ধু বান্ধবরে ডাক দিয়া ওই রিলিফের কার্ডগুলো বিক্রি করার টাকা দিয়া এক রাতের মধ্যে মদ খেয়ে জুয়া খেলে ওই অফিসের মধ্যে টাকাগুলো উড়াইয়া দেয়। পরের দিন যাইতেছে, বিধবা ডাক দেয়, চেয়ারম্যান সাহেব আমি শুনলাম কার্ড আইছে, আপনারা দিবেন। মন নাই, মন নাই, মনে কিছু কইরো না, সামনে মাসে আবার আইব, আবার আইব, তখন তোমারে প্রথম দিব। কথা কয় না?
আমি কই না, ওই সাবেক মেম্বার কইতেছে হুজুর এই কথা কয়া সান্ত্বনা দিয়া ওই মদখোর জুয়াখোর চেয়ারম্যান বাড়িতে যায় ঘুমাইল। এদিকে হইল কি, ওই এলাকার একজন নামি দামি চোর আছে, ও যে বাড়িতে যায় একবারে সাফা, একবারে ব্যান্ডের চোর। তো ওই এলাকায় বাড়ি, ও গত রাইতে চুরি করছে যে বাড়িতে, ওই বাড়িতে টাকা পয়সারও কম নাই, শাড়িরও কম নাই, গহনা গাটিও আনছে, শাড়ি আনছে এক বস্তা। এখন বিধবাটা চেয়ারম্যানের কাছে কার্ড না পায়া দেখে চোর 11:30টায় গম থেকে উঠে মেসাক বসতেছে। কি বসতেছে? কারণ আর তো রাইতের কামাই, কিসের কামাই? তো ওই গোসতেছে, তখন মনটা নরম করে চোরকে ওই বিধবা কইতেছে, চেয়ারম্যানের কাছ তো আর পাইলাম না, যা ডাক দে কইতেছে, চোর বাবাজি আপনার বাড়ির মধ্যে কি একটা শাড়ি হইব বাবা রে? অনেক দিন হলো আমার শরীর দিয়ে গন্ধ বের হয়ে গেছে, আমি গোসল দিতে পারি না, নামাজও পড়তে পারতেছি না, বাপরে একটা শাড়ি যেমন তেমন একটা শাড়ি দেওয়া যাবে? চেয়ারম্যানের কাছ থেকে চাইছিলাম, বড় আশা কইরে দিল না, আর 1 মাসের ফতুয়া শুনায়া গেল, তুমি কি দিবা? তখন ওই চোর গোসতেছে আর কইতেছে বাড়িওয়ালারে, ওই ওই টোপলা খোল, দেখ এখন পায়রা শাড়ি আছে, ওইটা চাষিরে দে। আমি কইতেছি না, কে কয়? ওই সাবেক মেম্বার কয়, ডাক দে বউরে, কইতেছে ওই পায়রা শাড়ি যেটা বড় পায়ের ওইটা দে। আর বউ কইতেছে এটা আমার মারে দিব। চোর কয়, ওই আজকে যেই বাড়িতে যাবো শুনছো ওই বাড়ি আরো বড় লোক, তোর ভালো শাড়ি আবার এনে দেবো, দে। স্ত্রী ধমক দিয়া ভালো একটা শাড়ি চোর দিল চাষিরে, চাষি যায় ভালো কইরা, আবার কইলো চাষি তুমি না গোসল দিবা, চুরি কইরে সাবানও আনছে, এটা সাবানও নেও, শ্যাম্পু দিছে, সাবান। আমার কথা না, কার কথা? মেম্বারের কথা। কয় সব দিছে, চাষি ভালো করে গোসল কইরা কাপড় পরিবর্তন করে নামাজ পইরা আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ চেয়ারম্যানের কাছে চাইলাম, চেয়ারম্যান দিল না, চোর যা চুরি করছে আল্লাহ তুমি মাফ করে দিও, কারণ আমারে একটা শাড়ি দিছে, আমি তো কাপড়টা পরিবর্তন করার সুযোগ পাইছি। হুজুর তাইলে হিসাব মিলান, এই চেয়ারম্যান ঘুষখোর, সুদখোর, জেনাখোর, টেন্ডারবাজ, ইতিমের মাল খাওয়া লোক, এইটা নিজের হকের টাকা আসলো ওই পর পক্ষে, যেটা বিধবার যে কার্ড ওইটা মারিয়ে দিয়ে জুয়া খেললো, মদ খাইলো, আর চোর চুরি করে এনে কাপড় দিয়ে সেই কাপড় পরে নামাজ পড়লো। এই জন্য আমি কইছি 40 বছর আগেও জান্নাতে যাবে। যদিও কথা হেসে উড়িয়ে দিয়েছি, কিন্তু একটু চিন্তা করেন, এরকম আছে না নাই? আছে না নাই? আমরা হক মেরে দেব না, বড় লোক হয়ে কি করবেন? এই যে আমার এত কি লাভ কি? ওই যে বিধবাটা যেই কবরে যাবে, যেই 3.5 হাত কবর, যেই মাটির ঘর, মনে রাখবেন আপনি 1000 কোটি টাকার মালিক, আপনার জন্য ঠিক অনুরূপ একটি ঘর অপেক্ষা করছে, 1 হাতও বড় করে দেওয়া হবে, হবে নাকি? মারা গেলে সবাই সমান, দুনিয়াতে তো অহংকার করে লাভ কি ভাই? এই জন্য বলছেন আল্লাহ পাক, ডাক দেবেন, কৃপণ হওয়া যাবে না, দানশীল হওয়া লাগবে ইনশাআল্লাহ। আজ থেকে কৃপণতা বাদ দেব, কারা লিল্লাহে তাকবীর, কৃপণতা ছেড়ে দেব। টান 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 টান, 2 হাত টান করেন তো, একবারে পিঠ সহ টান করেন, পিঠ সহ একবারে মাজা সহ করছেন। এবার ডাইন দিকে কায়তন, ডাইন ওই দিয়ে, ডাইন ভুলে গেছে রে, বাম দিকে কায়তন, কায়তন, সামনে পিছনে, একটু ঝাঁকি, কিছু ছাড়ছে, হিউম্যান বডি জাম হয়, জামটা ছাড়াইলাম আর কি। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা দানশীল হব, কিশীল হব? আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। নবী বলছেন, দান করলে বালা মুসিবত দূর হয়, হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেয়। বিশ্বাস হয় না? নবীজি সুলাইমান নবীর যুগের একটি ঘটনা বলেছেন হাদিসের মধ্যে, বলবো? ভালো বুঝবেন যে দান করলে মুসিবত কেমনে দূর হয়, বলবো নাকি? সম্মানিত হাজিরিন,
লক্ষাধিক পয়গম্বর পৃথিবীর জমিনে রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। তার মধ্যে একজন পয়গম্বরের নাম হলো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। উনি পশু পাখির কথা বুঝতেন, সুবহানাল্লাহ। একদিন এক চড়ুই পাখি, ছোট্ট পাখি এসে সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো নবী সুলাইমান, আপনার কাছে একটি আবদার, আপনার কাছে একটি কেস দায়ের করব আমি। আমার নামে একটি অভিযোগ আপনি দায়ের করে নেবেন। জিডি করব আমি। কি করব? জেনারেল ডায়েরি করব আমি। চড়ুই পাখি এসে সুলাইমান পয়গম্বরের কাছে জিডি করে। তার কোনো টাকা লাগে না, তার কোনো লোক লাগে না, তার কোনো হেলো লাগে না। আর আমার স্বাধীন বাংলাদেশে ভ্যান চালক জিডি করতে গেলে অনেকেই বলে, খেডা তুমি? কথা কন। কারণ ওইটা চেনে না, চেহারা দেখে চেনে না, চেনে বান্ডিলে। আসতে বলে রে ভাই, ঠিক না? কোন সুলাইমান পয়গম্বর চড়ুই পাখির জিডি লিখতেছেন। আল্লাহু আকবার বলেন। উনি বললেন, কি তোমার জিডি? জেনারেল ডায়েরি বলো। চড়ুই পাখি ডাক দে বললেন, ও নবী সুলাইমান, আমি যেই গাছে বসবাস করি, আমি তো পাখি, আমি পাখি যেই গাছে বসবাস করে, আমার সেই গাছের পাখির মধ্যে, আমার বাসার মধ্যে ডিম পাড়তে হয়। কি পাড়তে হয়? ডিম পাড়তে হয়। আমি বাসার মধ্যে ডিমটা পাড়ে, আমি ওই ডিম থেকে আমার বংশধর বানাবো, বংশধর আমার সৃষ্টি হবে, বংশ বেড়ে যাবে। কিন্তু আমি ডিমটা পেরে যেই চলে যাই, অমন সময় আমার বাড়ি, যেই বাড়ির আঙিনায় গাছটা আছে, বাড়ির মালিক গাছের উপর উঠে সেই ডিমটা নিয়ে সেদ্ধ করে ভক্ষণ করে। কি করে? ডিম পাইরা সেদ্ধ কইরা খায়। এই কারণে আমি অভিযোগ দিতে আসছি, আপনার অভিযোগ নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। নবী সুলাইমান বললেন, অভিযোগ নেওয়া হলো, অ্যাকশনে এখনই যাব। সুবহানাল্লাহ। নেওয়াও শেষ, অ্যাকশনে যাওয়াও শেষ। উনি এক জাতির সদস্যকে ডাক দিয়ে বললেন, যাও ওই গাছের কাছে থাকবা, যেই ও উঠতেছে ধাক্কা দিয়ে ভালাই দিব। এটা ওর শাস্তি। জেনরে দেখা যায় কথা কাটা, জেন অনুমতি পায়া গাছে যায় বসে আছে, বেটা ওঠে কন্ডে, আসো আজকে দিমু ধাক্কা। ঠিক না? সুন্দর করে বসে আছে, অপেক্ষামান। পাখিটা ডিম পেড়ে চলে গেল। যাওয়ার পরে যথা নিয়মে বাড়িওয়ালা গাছে উঠবেন, প্রস্তুতি গ্রহণ করতেছে। এমন সময় একজন সাহেলকারী এসে ওনার কাছে সাহেল করলেন, ও বাড়িওয়ালা, কিছু খাবার হবে নাকি? এই সয়াল করার কারণে উনি কিছু খাবার ওনাকে দান করে দিলেন। এরপরে খাবার দেওয়ার পরে গাছে উঠলেন, ডিমটা পেরে ডিম ভক্ষণ করলেন, সেদ্ধ করলেন। পরের দিনে পাখি যাইয়া কয়, ও নবী সুলাইমান, কি অ্যাকশনে গেলেন? আজকেও তো সেই ঘটনাটাই ঘটলো। ঘটনার তো দুই রকম ঘটলো না। সুলাইমান পয়গম্বর বড় আশ্চর্যিত হলেন। জিনের সদস্যকে ডাক দেওয়া হয়, দেখা যায় ওই জিনের সদস্যের হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। বান্ধন খুলে দেওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, জিনরে তোর ডিউটি দিয়েছিলাম তোর শিক্ষা দিয়ে জমিনে ফেলে দেওয়ার জন্য, তোমার হাত বাঁধা, পা বাঁধা, মুখটাও বাঁধা, দেখা যায় ব্যাপার কি? জিনজাতির সদস্য ডাক দিয়ে বললেন, নবী সুলাইমান, আমি আপনার হুকুম পেয়ে বসেছিলাম তাকে শিক্ষা দেব বলে। গাছে ওঠার পূর্বে উনি কিছু খাবার দান করার কারণে কিছু ফেরেশতা এসে আমার হাত পা বেঁধে, মুখ বেঁধে জমিনে ফেলে দিয়েছে। এখানে আমার কিছু করার নাই। নবী সুলাইমান পাখিকে ডাক দিয়ে বললেন, পাখি রে, এই দানের কারণে রব্বুল আলামিন তার উপরে বড় খুশি হয়ে গিয়েছেন। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। শুধু খুশি হয় নাই, তার বিপদ থেকে বাঁচাইয়া হায়াতটাও বৃদ্ধি করে দিছে। এই দলে কারা কারা থাকবো? লিল্লাহে তাকবীর। আবার টানটা ওই যে কেতলা সমস্যা, অর্ধেক তুলছে কারা? সমস্যা আছে যে অর্ধেক তুলছে, মনে করবেন কেতলায় সমস্যা। হাত নাওয়া
এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি। যে মরণ আসার আগে সারতে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ আসার আগেও চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। যে মরণ দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না আল্লাহ, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। আওয়াজ তুলে বলা যাবে না আমি।